পাকিস্তান কি তাহলে আলাদা রাষ্ট্র হয়ে যাবে? কারণ পাকিস্তানের একটা ছোট্ট প্রদেশ আছে, সেই প্রদেশের যারা নেতা আছে বা সেই প্রদেশের মানুষ যারা আছে তারা হচ্ছে একটা যুদ্ধ ঘোষণা করছে এবং অলরেডি কিন্তু একটা উত্তেজনা বিরাজ করতেছে পাকিস্তানের মধ্যে। তো পাকিস্তানের কাশ্মীরের দিকে সেখানে যেন একটা প্রদেশ ছিল, সেই প্রদেশের যে প্রাকৃতিক যে হচ্ছে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলো প্রচুর পরিমাণ হিউজ অফ অ্যামাউন্ট প্রচুর সম্পদ সেই প্রদেশে কিন্তু আছে। কিন্তু তাদের যেন একটা ধারণা বা তাদের যেন অভিযোগ সেটা হচ্ছে সেই পরিমাণ সম্পদ এগুলা পাকিস্তানের ইসলামাবাদে ওরা গ্রহণ করে বা ইসলামাবাদের সরকার কিন্তু নিয়ে আসে এবং তাদের যে জীবনযাত্রার মান আছে ওই প্রদেশের, সেই জীবনযাত্রার মানও কিন্তু তেমন বেশি না, প্রশাসনের তৎপরতা তেমন বেশি না এবং সরকারের যে সুযোগ সুবিধা পাওয়া উচিত সেই ধরনের সুযোগ সুবিধাও কিন্তু তারা পাচ্ছে না এবং তারা হচ্ছে অবহেলার মধ্যে বসবাস করতেছে। এরকম আরো নানান কিন্তু অভিযোগ সেই প্রদেশের ছিল। সো একটা পর্যায়ে এখন কিন্তু সেই প্রদেশে যারা সাধারণ মানুষ ছিল সবাই কিন্তু একটা যুদ্ধ ঘোষণা করছে এবং তারা হচ্ছে আলাদা একটা রাষ্ট্র চাচ্ছে, অর্থাৎ ওই যে প্রদেশটা আছে পাকিস্তানের সেই প্রদেশটা আলাদা হওয়ার জন্য তারা যুদ্ধ ঘোষণা করছে এবং সেখানে এখন পর্যন্ত পাকিস্তান সরকার বা গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে 553 জনকে আটক করা হয়েছে এই যুদ্ধের কারণে। কিন্তু এই যে একটা অ্যামাউন্ট পাকিস্তান সরকার ঘোষণা করছে যে 553 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করছে, কিন্তু ওই প্রদেশের জনগণ বলতেছে না, এটার নাম্বারটা আরো বেশি, সেটা হচ্ছে 2000-এরও বেশি। তো এখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে প্রায় হচ্ছে 80-90% মানুষই কিন্তু ওই প্রদেশে চাচ্ছে তারা হচ্ছে আলাদা হয়ে যেত এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাঞ্জাম এখন চলতেছে এবং এটা যে এলাকায় যে প্রদেশটার মধ্যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেখানে কিন্তু পর্যটক এলাকা ছিল এবং একটা প্রতি বছর প্রায় 14 লাখ মানুষের মতন সেই জায়গাটা ভিজিট করতো এবং হচ্ছে খুবই মনোরম এবং খুবই সুন্দর সেই জায়গাটা ছিল। সো সেই জায়গাটা এখন হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বেশ কিছু জায়গার মধ্যে কারফিউ জারি করা হয়েছে, সেখানে কিন্তু মানুষ চলাচল করতে দিচ্ছে না প্রশাসন, অর্থাৎ ইসলামাবাদের যে প্রশাসন আছে বা পাকিস্তানের যে প্রশাসন আছে তারা। এখন যারা হচ্ছে ওই প্রদেশে বসবাস করে তারা হচ্ছে অন্য দেশের সহযোগিতা চাচ্ছে। আপনারা তো জানেন ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্কটা সেটা কিন্তু আহামরি কিন্তু ভালো না। এখন ওই প্রদেশের মানুষ যেহেতু যুদ্ধ ঘোষণা করছে ইসলামাবাদের পাকিস্তানের সরকারের বিরুদ্ধে, সো এখন তারা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে যেহেতু ভারত এবং ওই প্রদেশের লোকরা হচ্ছে ভারতের সাপোর্ট চাচ্ছে, তো ভারত যাতে তাদের সাথে ইনভলভ হইতো এবং তাদেরকে সাহায্য করতো ওই প্রদেশটা আলাদা একটা রাষ্ট্র গঠন করার জন্য। এখন একটা দেশের ভিতরে যদি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে একটা দেশের ভিতরে আরেকটা রাষ্ট্র, তখন কিন্তু ওই যে দেশে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে সেই দেশের জন্য কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা। ধরেন আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে জঙ্গল সলিমপুর যেখানে আছে, যেখানে হচ্ছে সন্ত্রাসীদের আঁতুড়ঘর, তারা যদি চাই যে আমাদের যেন একটা আমরা হচ্ছে বাংলাদেশের ভিতরে থাকবো না, মানে বাংলাদেশের ভিতরেই থাকবো বা আমরা একটা আলাদা রাষ্ট্র গঠন করব, তাহলে দেখেন বাংলাদেশের জন্য কিরকম একটা হুমকি স্বরূপ বা বাংলাদেশের জন্য কিরকম একটা ক্ষতির সম্মুখীন হবে। তো সেম লাইক দ্যাট পাকিস্তানে যেটা আছে সেটা হচ্ছে তাদের একটা প্রদেশ, সেখানে কিন্তু তারা আলাদা হতে চেষ্টা করতেছে এবং তাদের কিন্তু প্রচুর পরিমাণ যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, কয়লা, গ্যাস, তেল, এই যে সম্পদে কিন্তু ভরপুর ওই প্রদেশটা, কিন্তু তারা কিন্তু এগুলোকে ভোগ করতেছে না এবং ভোগ না করার কারণে এবং হচ্ছে আরো নির্যাতনের কারণে আরো সমস্যার কারণে কিন্তু তারা কিন্তু এই যুদ্ধটা ঘোষণা করছে এবং তারা কিন্তু চাচ্ছে তারা হচ্ছে আলাদা হয়ে যেত এবং আলাদা হয়ে তারা স্বাধীন রাষ্ট্র গঠন করত এবং তাদের মতো তাদের যে জীবনযাপন আছে সেটা হচ্ছে চালিয়ে যেত। সো পাকিস্তান সরকার কিন্তু এটা চাচ্ছে না, অলরেডি চাচ্ছে এটা মীমাংসা করার জন্য, কিন্তু ব্যাপক কিন্তু এখন এখানে আন্দোলন চলতেছে। এবং আপনাদের মতামত কি একটু কমেন্ট করে